আজ আমরা ক্লাস 12-এর একটা নতুন চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনিট ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। ক্লাস 12-এর এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে আমাদের ক্লাস 11-এর যে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ছিল আর ডেরিভেটিভ চ্যাপ্টারটা যে ছিল সেই চ্যাপ্টারের সূত্রগুলো বিশেষ করে দরকার। খুব ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে যদি বলা যায় তো ডেরিভেটিভ চ্যাপ্টারটা কী ছিল? একটা ছোট্ট পার্টিকেল আছে, এই পার্টিকেলটাকে ভেঙে বা ডিফারেন্সিয়েট করে অনেকগুলো ছোট ছোট পার্টিকেলে বিভক্ত করে দেওয়ার প্রসেসটার নাম ছিল ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশনটা কি হচ্ছে? ইন্টিগ্রেশনটা হচ্ছে ডেরিভেটিভের বা ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টোটা। এই ছোট্ট ছোট্ট পার্টিকেলগুলো যে আছে এগুলোকে যুক্ত করে সেই পূর্ববর্তী পার্টিকেল যেটা আছে সেটা ফিরিয়ে আনার প্রসেসটার নামটাই হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে এই পার্টিকেলগুলোকে যোগ করা হয়, সাম করা হয়, অর্থাৎ এই সামের প্রথম এস যে আছে এটাকে উপর আর নিচে প্রসারিত করে ইন্টিগ্রেশনের চিহ্নটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে ডেরিভেটিভের যেভাবে চিহ্নটা কি ছিল d/dx, ইন্টিগ্রেশনের চিহ্নটা হচ্ছে এটা। যদি বলা হয় যে এই এরিয়াটার ক্ষেত্রফল বার করো, তাহলে আমরা কি করতাম? দৈর্ঘ্য আর প্রস্থ থাকে না, এটাও দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে আমরা এরিয়া পেয়ে যেতাম। কিন্তু এই ধরনের ডেফিনেট শেপ না থেকে যদি ইনডেফিনিট শেপ থাকে, যেমন এই ধরনের কিছু, তাহলে তো আর সেই সময় যে সূত্রগুলো ছিল মানে ইন্টিগ্রেশন ছাড়া, যেমন দৈর্ঘ্য প্রস্থ বার করতে গেলে এই এরিয়াটা যদি বার করি তো এখানকার দৈর্ঘ্য তো পেয়ে যাচ্ছি, কিন্তু প্রস্থটা এটা যদি ধরা হয় টপ বিন্দুটা, তাহলে এই এরিয়াটা আর এই এরিয়াটা আমাদের এক্সট্রা চলে আসছে। ওই এক্সট্রা শেপটাকে ক্ষেত্রফলটা পুরোটার ক্ষেত্রফল আর এই জায়গাটার ক্ষেত্রফল দুটো তো সেম জিনিস না। এই সমস্যাগুলো সমাধান করার জন্যই ইন্টিগ্রেশনটাকে পৃথিবীতে আনতে হয়েছিল বলা যেতে পারে। এবার এর ক্ষেত্রফল কি করে বার করা যাবে, কিংবা এর ক্ষেত্রফল কি করে বার করা যাবে, সেই সমস্ত বিষয় নিয়ে একটা চ্যাপ্টারই আছে আমাদের ক্লাস 12-এ। তো সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখব। এখন আপাতত ইন্টিগ্রেশনটা কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করি। আরও সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই তো ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভের সঙ্গে সম্পর্কটা কি আছে সেটা নিয়ে আগে আলোচনা করি। সাইন এক্স বলে একটা ফাংশন ধরছি, এই ফাংশনটার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভ বলা যায় না, প্রসেসটার নাম হচ্ছে আসলে ডিফারেন্সিয়েশন। সাইন এক্স একটা ফাংশন আছে, একে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি পাওয়া যায়? কস এক্স। এই কস এক্সটা হচ্ছে কি ডেরিভেটিভ, এটাকে বলছে ডেরিভেটিভ। মানে প্রসেসটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন আর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডেরিভেটিভ বা অবকল। আর প্রসেসটার নাম হচ্ছে অবকলন।
এবার কোশ্চিনটা হচ্ছে যে এমন কোনো প্রসেস কি আছে যে এই ডেরিভেটিভ বা অবকলন থেকে পূর্ববর্তী ফাংশনটা ফিরে পাওয়া যাবে। তো যে পদ্ধতির মাধ্যমে এই পূর্ববর্তী ফাংশনটা ফিরে পাওয়া যায় সেই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, অ্যান্টি ডিফারেন্সিয়েশন। আর এই অ্যান্টি ডিফারেন্সিয়েশনটাকেই ইন্টিগ্রেশন বা সমাকলন বলা হয়, আর যেটা পাওয়া যায়, যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করার পরে পূর্ববর্তী ফাংশনটা পাওয়া যায়, অর্থাৎ সেই পুরনো মেন ফাংশনটাকে, ডেরিভেটিভের ক্ষেত্রে এটাই তো মেন ফাংশন ছিল, এই প্রসেসটার ক্ষেত্রে এইটাকে যেটা ফিরে পাওয়া যাচ্ছে এটাকে বলে ইন্টিগ্রাল বা সমাকল। তাহলে এতটা তো ক্লিয়ার হয়েছে আমাদের। সোজা কথায় যদি বলতে চাই, অত কিছু না ভেবে, যে একটা ফাংশন আছে sin x, যে কোনো একটা ফাংশন f of x ভাবতে পারো, সেটাকে ডিফারেন্সিয়েশন করার পরে পাওয়া গেল cos x। তো যদি কোশ্চিন করা হয় যে এমন কোনো ফাংশন কি আছে যে এই ফাংশন থেকে আমি আবার পুরনো ফাংশনটা ফিরে পেতে পারবো, তো অ্যান্সার হবে হ্যাঁ আছে। আর সেই প্রসেসটার নাম হচ্ছে, সেই বিশেষ প্রসেসটার নামটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এখন পর্যন্ত যা জানা গেল, তা সেখান থেকে আমরা বলতে পারি যে d/dx অফ sin x ইকুয়াল টু cos x আমাদের জানাই আছে। sin x এর ডেরিভেটিভ যদি cos x হয়, তাহলে বলা যাবে যে cos x এর ইন্টিগ্রেশনটা হচ্ছে sin x, তাই তো? এখান থেকে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ cos x কার সাপেক্ষে হচ্ছে? dx, x এর সাপেক্ষে। মানে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, এটাকে বলে ইন্টিগ্র্যান্ড, যার ইন্টিগ্রেশন করা হচ্ছে। আর এটা দেখে বুঝবো যে কার সাপেক্ষে করা হচ্ছে, ঠিক আছে? তো sin x এর ডেরিভেটিভ কী ছিল? cos x। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে? পূর্ববর্তী ফাংশন, অর্থাৎ sin x। আবার কেউ যদি বলে যে, সেটাই যদি বলা হয় যে ডেরিভেটিভের উল্টোটা হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে sin x প্লাস 2 ধরে নাও, এর ডেরিভেটিভ কত? sin x এর ডেরিভেটিভ cos x, আর 2 একটা ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ কত হয়? 0। তাহলে এখানেও দেখো, এখানে যে cos x পেয়েছিলাম, এখানেও cos x পাচ্ছি। তো কেউ তো এটা বলতেই পারে যে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস 2, অর্থাৎ এই কথাটা cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস 2। sin x কেউ একজন 2 এর জায়গায় 5 ধরে নিল। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে cos x হচ্ছে, আর সেই শর্ত মাফিক cos x এর ইন্টিগ্রেশন, আমরা এটা যদি ডেরিভেটিভ হয়, তো পূর্ববর্তী ফাংশনটা যেটা আছে এটাই তো হবে এর ইন্টিগ্রেশন করার পরে যা পাবো, মানে ইন্টিগ্রাল বলতে পারো এটা। তাহলে সমস্যাটা দাঁড়িয়েছে যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে cos x এর ইন্টিগ্রেশন কত, কেউ sin x বলছে, কেউ sin x প্লাস 2 বলছে, কেউ sin x প্লাস 5 বলছে, কেউ sin x প্লাস 1,86,000 বলছে, কেউ sin x প্লাস 10 বলছে। বিভিন্ন রকমের অ্যান্সার পাওয়া যাবে। সেই সমস্যা নিবারণের জন্য আসলে এই 2, 5 কিংবা এখানে প্লাস দিয়ে কিছু নেই, তো শূন্য তো আছে,
এগুলো আসলে ধ্রুবক সংখ্যা আছে। সেই সমস্যা নিবারণের জন্য সাইন এক্স প্লাস সি, সি কি হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে দেওয়া হলো, যেটা যার মান 2 হতে পারে, 5 হতে পারে, 0 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, যে কোনো মান হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কী পাবো, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর সি তো ধ্রুবক সংখ্যা যার ডেরিভেটিভ 0 হবে। তো এখান থেকে এবার আমরা বলতে পারি যে কস এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে কত, সাইন এক্স প্লাস সি। এবার আর কারো সি এর জায়গায় 2, 5, 0, 10 এগুলো বসানোর অপশান থাকলো না, তাহলে রেজাল্টটা আর বিভিন্ন আসবে না। সি বলে দিল, সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, যে কোনো মান হতে পারে সি এর, আরবিট্রারি কনস্ট্যান্ট, তাই তো? মানে সি যে কোনো রিয়াল নাম্বার বলতে পারি আমরা, সি বিলংস টু আর এ আরবিট্রারি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এই কারণে অনির্দিষ্ট সমাকলে একটা সি এক্সট্রা দিতে হয়। এই কারণে অনির্দিষ্ট সমাকলে একটা সি এক্সট্রা দিতে হয়। মানে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স থাকলেও কস এক্সের ইন্টিগ্রেশন আমরা শুধুমাত্র সাইন এক্স লিখব না, সাইন এক্স প্লাস সি লিখব। কারণ এই যে 0, 2, 5 এই সমস্যাটা নিবারণের জন্য। ঠিক একই রকমভাবে যেভাবে আমরা ডি বাই ডিএক্স অফ সাইন এক্স কস এক্স থেকে কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস সি পেলাম, ডিএক্স বাই কস এক্স এর ডেরিভেটিভ কত, মাইনাস সাইন এক্স। এখান থেকে তোমরা বলতেই পারি যে মাইনাস সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে কস এক্স প্লাস সি। আচ্ছা, ডেরিভেটিভ বা লিমিট চ্যাপ্টার যেভাবে আমরা করতাম, যে কোনো ফাংশানের সঙ্গে যদি কোনো ধ্রুবক সংখ্যা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে তাহলে সেটা বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ ডি বাই ডিএক্স ডাইরেক্ট ইন্টিগ্রেশনটাই লিখছি, সি এফ অফ এক্স ডিএক্স থাকলে ধ্রুবক সংখ্যা সিটা বাইরে বেরিয়ে আসবে, এফ অফ এক্স ডিএক্স হবে। তাহলে এখানেও এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো কস এক্স প্লাস সি। আর এখান থেকে এই মাইনাসটাকে মাইনাস দিয়ে যদি গুণ করা হয় তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, মাইনাস কস এক্স মাইনাস সি। এবার কেউ যদি চাই যে এটাই আমি রাখবো, মাইনাস সি আকারে রাখবো, তো রাখতেই পারে। আসলে সি এর তো নিজের ঠিক নেই যে প্লাস আছে না মাইনাস আছে, সে তো নিজেই বিলংস টু আর, নিজে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। সি এর মান যদি 5 হয়ে যায়, সি এর মান 5 হয়ে গেলে এখানে -5 হয়ে যাবে। এক্ষেত্রে যদি বার করি, মানে কেউ চাইলে এটা করতেই পারে, কস এক্স প্লাস দিয়ে মাইনাস সি, আর যেহেতু সি একটা কনস্ট্যান্ট মাইনাস সিও অন্য একটা কনস্ট্যান্ট হবে, তাহলে প্লাস সি 1 দিতে পারে, কিংবা উপরটাকেই তোমরা C1 দিয়ে লাস্টে সি রাখতে পারো।
তাহলে এই ধরনের যে সমস্ত ডেরিভেটিভের অ্যান্সারে মাইনাস চলে আসছে সেক্ষেত্রে এই মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দিতে হবে ইন্টিগ্রেশন করার সময়। cos x এর ইন্টিগ্রেশন যদি মাইনাস সাইন এক্স হয় তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা কি হচ্ছে, cos x এর ডেরিভেটিভ যদি মাইনাস সাইন এক্স হয় তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন, শুধু সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা কি হচ্ছে, এই মাইনাসটা এদিকে আসলে কি হবে মাইনাস cos x প্লাস সি দাও মাইনাস সি দাও, তাতে কিছু যায় আসে না। তবে যেহেতু সমস্ত বইয়ে প্লাস সি মেনটেন করছে, তো আমাদেরও প্লাস সি মেনটেন করাটাই দেখতে শোভনীয় মনে হবে, ভালো লাগবে দেখতে। মাইনাস সি দিলেও কিছু যায় আসে না, সি বিলংস টু আর আছে। তাহলে যেভাবে সাইন এক্স আর কস এক্সের হলো ঠিক একই রকমভাবে ডেরিভেটিভ থেকেই লিখছি রিলেট করে, ডি বাই ডি এক্স অফ ট্যান এক্স ইকুয়াল টু কী আছে সেক স্কোয়ার এক্স। আর সেখান থেকে আমরা বলতে পারি যে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে কত, ট্যান এক্স প্লাস সি ডি বাই ডিএক্স অফ কট এক্স মাইনাস কস এক্স স্কোয়ার এক্স আমাদের জানা আছে ডেরিভেটিভটা। আর এখান থেকে আমরা কি বলতে পারি যে কসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা কি হবে, কট এক্স মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দিতে হবে, মাইনাস কট এক্স প্লাস সি ডি বাই ডি এক্স সেক এক্স ডি বাই ডি এক্স অফ সেক এক্স কত আছে সেক এক্স ইন্টু ট্যান এক্স। সেখান থেকে লেখা যাবে কি যে সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশনটা কী হয়ে যাবে সেক এক্স ইন্টু ট্যান এক্স এর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে কত হয়ে যাবে পূর্ববর্তী ফাংশন সেক এক্স প্লাস সি কেন দিচ্ছি আমরা শুরুতেই বললাম আর প্রত্যেক ক্ষেত্রে বলছি না, ডি বাই ডি এক্স অফ কসেক এক্স কি জানা আছে আমাদের মাইনাস কসেক এক্স ইন্টু কট এক্স। আর সেখান থেকে বলা যেতে পারে যে কসেক এক্স ইন্টু কট এক্স কার রেসপেক্টে করছি ডিএক্স এক্সের সাপেক্ষে, তাই তো কত হয়ে যাবে কসেক এক্স, এই মাইনাসটা এদিকে পাঠিয়ে দাও মাইনাস কসেক এক্স প্লাস সি। এটা আমরা জানলাম ত্রিকোণমিতি ফাংশন যেগুলো আছে তাদের ডেরিভেটিভ থেকে কি করে ইন্টিগ্রেশনটা বার করা যাচ্ছে। এই করে আমাদের আরও ফাংশনগুলো আছে, একটা শর্ট ট্রিকের মতো যদি ভাবা যায় তো আমরা এতগুলো ফাংশনের ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশনটা কী করে আসছে আমরা বার করব। এখানে আইলেট আইটা কি হচ্ছে ইনভার্স ফাংশনগুলো। এখন আমরা কি করেছি ত্রিকোণমিতি ফাংশন যেগুলো ছিল সাইন কস ট্যান কট সেক কসেক তাদের ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশন বার করে শিখেছি। এখন ইনভার্স ফাংশন আছে, এটা কি আছে লোগারিদমিক ফাংশন, এটা কি আছে অ্যালজেব্রিক ফাংশন, এটা তো বললাম ত্রিকোণমিতি ফাংশনগুলো। আর এটা কি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন যেমন ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এক এক করে আমরা সমস্ত ফাংশনের ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশনগুলো কী করে বার করা যায় সেগুলো নিয়ে আলোচনা করছি। ইনভার্স চ্যাপ্টারে আমরা কি শিখেছি যে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভটা কি হচ্ছে 1/√1 - x²।
তাহলে এখান থেকে বলা যেতে পারে যে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স প্লাস সি ডি বাই ডিএক্স অফ কস ইনভার্স এক্স ইকুয়াল টু কত, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দাও, মাইনাস কস ইনভার্স এক্স প্লাস সি। অর্থাৎ দেখা যাচ্ছে এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি যে একই ফাংশানের সাইন ইনভার্স আবার কস ইনভার্স দুই আকারেই প্রকাশ করতে লিখতে পারি, তাই তো? এটা থেকে এটাও কেউ লিখতে পারে, আবার মাইনাস কস ইনভার্সও লিখতে পারে। ঠিক একই রকমভাবে ডি বাই ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স কত আছে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা তাড়াতাড়ি করে লিখে নিচ্ছি এগুলো। ঠিক একই রকমভাবে কত হয়ে যাবে, ট্যান ইনভার্স এক্স প্লাস সি ডি বাই ডিএক্স অফ কট ইনভার্স এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার জানা আছে ডেরিভেটিভ। তাহলে ইন্টিগ্রেশনটা কত হয়ে যাবে, 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশন মাইনাসটা এদিকে পাঠিয়ে দাও, মাইনাস কট ইনভার্স এক্স প্লাস সি ডি বাই ডিএক্স অফ সেক ইনভার্স এক্স কত আছে, 1 বাই এক্স মড এক্স, আর লিখছি না, এক্সটাই লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 1 মড এক্সও ভাবতে পারো, যা থাকবে। আচ্ছা, কত জানা, তাহলে এটার ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, 1 বাই এক্স রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো সেক ইনভার্স এক্স প্লাস সি, আর ডি বাই ডিএক্স অফ cosec ইনভার্স এক্স ইকুয়াল টু হয়ে যাবে এক্স রুট আন্ডার, আর এখান থেকে আমরা বলতে পারি 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু মাইনাস cosec ইনভার্স এক্স প্লাস সি। ইনভার্স ফাংশনগুলোর ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশনটা তাহলে আমরা সহজেই মনে রাখতে পারবো। এবার আমরা লোগারিদমিক ফাংশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ডি বাই ডিএক্স অফ লগ এক্স কত আছে, 1 বাই এক্স, আবার ডি বাই ডিএক্স অফ মাইনাস এক্স কত জানা আছে আমাদের, লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স, আর এক্সের জায়গায় অন্য কিছু থাকলে কি করতে হয়, তার ডেরিভেটিভ করে পাশে লিখতে হয় গুণ আকারে। তাহলে মাইনাস এক্সের কত হয়ে যাবে, মাইনাস 1। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 1 বাই এক্স দাঁড়াচ্ছে, 1 বাই এক্স দাঁড়াচ্ছে। তাহলে লগ এক্স এর ডেরিভেটিভটা যা হচ্ছে, লগ অফ মাইনাস এক্স এর ডেরিভেটিভটাও সেম জিনিস হচ্ছে। অর্থাৎ এই লাইন থেকে 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা বলবো লগ এক্স, ওই সি দিতে হয়, কেন বললাম আগে, আর লগ অফ মাইনাস এক্সও বলা যায়। অর্থাৎ একই ফাংশনের দুটো ডেরিভেটিভ দাঁড়াচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য এই দুটোকে একসঙ্গে লগ অফ মড এক্স প্লাস সি বলে দেওয়া যেতে পারে। তাহলে এরপরে যদি 1 বাই এক্সের ইন্টিগ্রেশন জানতে চাই, তাহলে আমরা ডিরেক্ট
লগ অফ মড এক্স প্লাস সি বলে দিব, তাহলে দুটোই একসঙ্গে বলা হয়ে যাবে, তাই তো? তাহলে therefore আমরা লিখব কি, ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু লগ অফ মড এক্স প্লাস সি। এবার চলে আসি অ্যালজেব্রিক ফাংশনটা নিয়ে। আচ্ছা, এটাতে dy dx অফ x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত ছিল, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। আর এখান থেকে আমরা বলতে পারি যে এই পার্টটুকুটার ইন্টিগ্রেশন তাহলে কত হবে, এর ডেরিভেটিভ যদি এটা আছে তাহলে এই অ্যামিবার মতো যে চিত্রটা অঙ্কন করা হয়েছে তার ইন্টিগ্রেশনটা কী হবে, আমার কোশ্চেন এটা আছে, এর ইন্টিগ্রেশন কত হবে। এর ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা এনকে এইদিকে পাঠিয়ে দাও, ওদিকে গুণ আকারে সেদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এন বাই এন প্লাস সি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এক্স এর পাওয়ারে যা ফাংশনটা আছে, যে মানটা আছে, তার সঙ্গে এক যোগ করা হয়েছে, এন মাইনাস 1 প্লাস 1 করলেই তো এটা পাওয়া যাবে এন, আর এখানে যা আছে এখানেও সেম জিনিস আছে। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার এর সঙ্গে কি হবে, এক যোগ হবে, এন প্লাস 1 বাই উপরে যা আছে নিচেও সেম জিনিস, তাহলে এন প্লাস 1 প্লাস সি। এরপরে আরও অনেক বলা যাবে, এন প্লাস 1 হলে এন প্লাস 2 হয়ে যাবে, এন প্লাস 2 থাকলে এন প্লাস 3 হয়ে যাবে। এবার বইয়ে আমাদের ফর্মুলা আকারে এটা দিয়েছে, তো এগুলো মনে রাখার দরকার নেই, এটা না যেটা ভুল আছে, বা এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিএক্স থাকলে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস 1 কত, এক্স টু দি পাওয়ার এন প্লাস 2 বাই এন প্লাস 2 প্লাস সি। অর্থাৎ এখানে যা থাকবে পাওয়ারে, এক্সের পাওয়ারে, তার সঙ্গে এক যোগ হবে, আর নিচেও সেম জিনিসটাই বসবে। কিন্তু ফর্মুলা যেহেতু এই ফরম্যাটে দেওয়া আছে, তো এই ফরম্যাটটাই, এই আকারটাই আমরা মনে রাখব, ঠিক আছে? স্ক্রিনশট নিলে নিয়ে নাও, কিংবা খাতায় লিখলে লিখে নাও। ইনভার্স ফাংশনটা হয়ে গেছে, অ্যালজেব্রিক ফাংশনটা হয়েছে, সরি লগারিদমিক ফাংশন, অ্যালজেব্রিকটা হয়ে গেল, ত্রিকোণমিতি আমরা আগে আলোচনা করেছি। থাকলো এবার এক্সপোনেনশিয়াল ফাংশনটা, মানে ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স নিয়ে এবার আলোচনা ছিল। কত, ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখান থেকে বলা যাবে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, এর ডেরিভেটিভ এটা, তো এর ইন্টিগ্রেশন এটা, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আর ডি বাই ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স কত ছিল, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। আমি বারে বারে ছিল বলছি এই কারণে, কারণ ডেরিভেটিভ চ্যাপ্টারটা ক্লাস 11-এ ছিল, আমরা ক্লাস 12-এ উঠেছি এখন, সেই ছিল বলছি। এ টু দি পাওয়ার এক্স যদি বলে এখানে যে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, তাহলে এই লগ অফ এ যেটা আছে, আচ্ছা এটা নিধানে কিছু দেয়নি, বেস কিছু দেয়নি, মানে ই বেসের সাপেক্ষে আছে। আমরা প্রত্যেকেই জানি যে এলএন আকারেও লিখতে পারি কিংবা এই আকারেও লিখতে পারি, বেস ই বেসের সাপেক্ষে আছে। কত হয়ে যাবে তাহলে, এটাকে এদিকে পাঠিয়ে দাও, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, ই বেসের সাপেক্ষে আছে, ই দিয়ে দিলাম, সে না দিলেও ই ভাবা যাবে। আরও একটা ছোট্ট বিষয়বস্তু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা যেতে পারে, যে ডাইরেক্ট ইন্টিগ্রেশন দিয়ে বলছে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কত,
প্লাস সি। তাহলে যদি থাকে ইন্টিগ্রেশন অফ সাইন 5x dx, ডেরিভেটিভে আমরা যেভাবে করতাম সূত্রের মতো, যে সাইন এক্স পুরোটাকে এক্স ভাবতাম, এক্সের জায়গায় অন্য কিছু থাকলে পুরোটা ডেরিভেটিভ করার পরে ইনটু দিয়ে এক্সের জায়গায় অন্য কিছু থাকলে তার ডেরিভেটিভ পাশে গুণ আকারে লেখা হতো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও সেম জিনিস, মানে সেম ডেরিভেটিভটাই করতে হবে, কিন্তু গুণ আকারে না লিখে ভাগ আকারে লিখতে হবে। যেমন সাইন এক্স পুরোটাকে এক্স ভাবো, সাইন এক্সের ইন্টিগ্রেশন কত? মাইনাস কস এক্স পুরোটাকে এক্স ভাবতে হবে, বাই দিয়ে লিখতে হবে কি, এক্সের জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তার ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভ নিচে লিখতে হবে। 5 ধ্রুবক সংখ্যা বেরিয়ে গেল, আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস সি, তাহলে এটা হবে। ঠিক একই রকমভাবে অন্যগুলো যদি থাকে কস অফ এক্সের ইন্টিগ্রেশন আগে আমরা কি জানি, সাইন এক্স প্লাস সি। তাহলে যদি থাকে কস অফ এম এক্স ডিএক্স, তাহলে আমরা কি লিখব, কত কস এক্স এর ইন্টিগ্রেশন কত, এটা, তাহলে লিখে দাও এটা আগে, কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স, তাহলে সাইন পুরোটাকে এক্স ভাবতে হবে, বাই দিয়ে কত হবে, এম ইন্টু 1 প্লাস সি। ঠিক একই রকমভাবে অন্যগুলোর ক্ষেত্রেও ত্রিকোণমিতি ফাংশন আর আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আমি ই টু দি পাওয়ার একটা বলি, ই টু দি পাওয়ার 3x যদি থাকে ডিএক্স, তাহলে কি লিখব, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত জানা আছে আমাদের, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো এখানেও পুরোটাকে এক্স ভাবতে হবে, তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স বাই এক্সের জায়গায় যা আছে তার ডেরিভেটিভ করে নিচে বসবে। এ টু দি পাওয়ার 5x যদি থাকে তাহলে প্রথমে হেল্প নিতে হবে সূত্রের, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি। তোর হেল্প নিতে হবে, এ টু দি পাওয়ার পুরোটাকে এক্স ভাবতে হবে, হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ। ফর্মুলাটা লিখলাম। এবার এক্সের জায়গায় যদি অন্য কিছু থাকে, যেমন এক্সের জায়গায় কত আছে 5x, তাহলে তার ডেরিভেটিভ পাশে করতে হবে প্লাস সি। এই করে প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। তাহলে এই ভিডিওতে আমরা এতটা নিয়েই আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আমরা এক্সারসাইজের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।